নমস্কার বন্ধুরা, নীলিশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগে। তো বন্ধুরা দেখুন, আজ কিন্তু সকাল থেকে খুব কুয়াশা পড়েছে, চারিদিকটা কিছুই দেখা যাচ্ছে না। এখন বাজে 7:12 আর সকালের দিকে তো আরো কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। কাকিমাদের বাড়িও দেখা যাচ্ছে না, শুধু কাকিমা ঘাটে আওয়াজ করছে সেটুকু বোঝা যাচ্ছে। আর দেখুন কেমন কুয়াশা। আর আমাদের হাঁসগুলো তো সবে ছেড়ে দিয়েছে, তার জন্য ওরা কিন্তু খাওয়ার জন্য চলে এসেছে। যতক্ষণ না খেতে দেবে ততক্ষণ কিন্তু এবার যাবেই না। দেখুন বন্ধুরা, আদাগুলো কিন্তু আমার পেস্ট করতে দিয়েছি। আমি কিছু আদা নিয়ে নিয়েছি এখানে মিক্সিং জারে। তো এবার আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আর এখানে দিয়েছি রসুনগুলো যেহেতু ঠান্ডা জলে দিয়েছে, তো তার জন্য খোসা উঠতে একটু দেরি হচ্ছে। আমি একটু গরম জল করে নেব, নিয়ে এই রসুনগুলো দেব গরম জলে, ঠান্ডা জলটা ফেলে দেব। বন্ধুরা, আমি বলেছিলাম গরম জলে রসুনটা দিয়েছি, তার জন্য কিন্তু দেখুন এইভাবে একটু ডলা দিয়ে কেমন খোসা উঠে যাচ্ছে। এই টিপসটা আপনারা বাড়িতেই ফলো করতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে একটু ডলা দিলে দেখুন সব খোসাগুলো কিন্তু উঠে যাচ্ছে। তাড়াতাড়ি রান্না করার সময় বা ধরো বাড়িতে অনেক লোকজন এসেছে, এবার সব কাজ তো আমাদের তাড়াতাড়ি করতে হবে, তখন এই টিপসটা ফলো করতে পারেন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমাদের এখানে পিকনিক হবে, তো সেই দিনটা কিন্তু আজ চলে এসেছে। আর ওরা এসে খুবই আনন্দ করছে ওখানে। সবাই মিলে আমি যেহেতু পিকনিকটা আমাদের বাড়ির সবাই মিলে করা হয়, তার জন্য কিন্তু আমাদের রান্না করতে হয় না। সকালে রান্নাটা হয়েছে, আর দুপুরে দেখুন মাটন, ডাল, এখানে চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝোল, এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর আমাদের ধ্রুবকে ওর বাবা একটু বাইকের উপর বসিয়ে দিয়ে গেছে, আর ও তো নামতেই চাইছে না। আমরা একটা নতুন শর্ট চ্যানেল খুলেছি, যার নাম দুষ্টু মিষ্টি ধ্রুব। তো বন্ধুরা ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।